এইভাবে খ্যাপার মতো বিয়ে বাড়ি যেতে কি আগে কখনো কাউকে দেখেছো? কিন্তু আমি গিয়েছিলাম এত সেজে গুজে, তার উপরে জ্যাকেট আর জিন্স পরে গিয়েছিলাম। ও মা, গিয়ে তো দেখি তখনও বিয়ের কোণেই রেডি হয়নি, প্রায় সবাই তখন রেডি হচ্ছিল। এই দেখো, এরপর কাকিমাকে আমি হেয়ার মেকআপ সবটাই আমি করে দিয়েছিলাম, কারণ সবাই প্রায় রেডি হচ্ছিল এবং আমিও গিয়ে অবশ্য রেডি হয়ে নিয়েছিলাম। আমি হাফ রেডি হয়েই গিয়েছিলাম। তো আস্তে আস্তে তারপর চলে গেলাম ভেন্যুর দিকে। তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি কার বিয়েতে গিয়েছিলাম, আর ঋদ্ধিদির ব্লগেও প্রায় সবটাই দেখে নিয়েছো। আমার ব্লগটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ দিদির বিয়ে ছিল ডিসেম্বরের 15 তারিখ, আর আমি ব্লগটা পোস্ট করছি একেবারে বছরের শেষ দিনে, মানে 31 ডিসেম্বর। হ্যাঁ, এত ভিড় পেরিয়ে ওই দেখো আমাদের সেলিব্রিটি দিদি দেখা মিলল। তো আমরা তারপরে চলে গেলাম দিদিকে গিফট দিতে এবং দিদির সাথে ফটো তুলতে। সে তো ভিড়ের গাদা, দেখো খালি ভিড়টা। তারপর অবশেষে দিদির কাছে পৌঁছে দিয়েছি। তা এটাকে তোমরা একটু বলো তো কমেন্ট করে জানিয়ে। পর আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু এবং সবার সাথে ফটো তুলে এরপর আসে বর। ওই দেখো বর আসছে, কিন্তু আমরা সবটা তখন দেখতে পাইনি, কারণ ফিরতে এতটাই রাত হয়ে গিয়েছিল। শেষে তো আমি ক্লিপও নিতে পারিনি, কারণ আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল। এমনকি আমি খেয়েও আসতে পারিনি। এরপর বয়সের যায় শুরু হয়ে যায় নাচানাচি এবং অনেক আনন্দ মজা, কিন্তু আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ রাত হচ্ছিল এবং আমাকে বাড়িও একাই ফিরতে হতো। তাই আমি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, আর তারপর তো বললামই আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই ফেরার পর সময়ও কোনো ক্লিপ নিতে পারিনি। মানে দিদির ফটোশ্যুট চলছিল, সেগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম এবং তারপরে আমাকে প্রায় ছুটতেই বাড়ি যেতে হয়েছিল, মানে ছুটতে ট্রেন ধরতে হয়েছিল। তো আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি, একেবারে বাড়ি এসে এই লাস্ট ক্লিপটা নিয়েছিলাম। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।